হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ যাচ্ছি শান্তিপুরে। মায়ের ইচ্ছা যে শান্তিপুর থেকে পুজোর জন্য শাড়ি কিনবে। তো দেখি, আমি কোনোদিন যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো চলো গিয়ে দেখা যাক কত সুন্দর সুন্দর শাড়ি বা কত স্টক আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর লোকেশানগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বাড়ির সামনে থেকে টোটো ধরলাম, আর টোটো ধরে সোজা চলে এলাম কাঁচরাপাড়া স্টেশন। আর স্টেশনে বোন এদিকে টিকিট কেটে নিল শান্তিপুর রিটার্ন। এরপর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে লেডিস কম্পার্টমেন্টের সামনে দাঁড়াতেই ট্রেন চলে এলো, আর আমরা উঠেও পড়লাম ট্রেনে। জাঙ্ক জুয়েলারি আমার ভীষণ প্রিয়, কিন্তু দুঃখের বিষয় কিনতে পারিনি। তো বন্ধুরা, আমরা এখন শান্তিপুর স্টেশনে নেমে পড়েছি। আর এখন সকালে তো কিছু খেয়ে বেরোয়নি, অনেকটাই সকাল এখন। তো এখন মা, বোন আর বৌদি কিছু খাচ্ছে, কচুরি খাচ্ছে। দেখাই তোমাদের কেমন খেতে। কিছু বলার মতন আছে? নর্মাল। কি কি রুচিগুলো তো তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা, তরকারিটা ভালো? হুম, আচ্ছা আচ্ছা। কেমন খেতে? ভালো খেতে, সত্যি? বোন বললো যে তরকারিটা ভালো, কচুরিটা সেরকম। আমি খেলাম না, কারণ আমার সকালবেলা এই তেলে ভাজা জিনিসটা ঠিক ভালো লাগে না, তাই আমি আর খেলাম না। চলো নেক্সট আপডেট দেবো তোমাদেরকে, তো দেখতে থাকো। নাম আছে নাম আছে না, কোনো নাম নেই। হ্যাঁ, বলছি আপনাদের শান্তিপুরের শাড়ির দোকান আছে না? ওইটা কোথায় দেখলাম একটু বলবেন তাহলে? আমরা শান্তিপুরেই রয়েছি, 1 নম্বরে। কি বলবো, আপনি বলবো? হ্যাঁ, আচ্ছা তাহলে আমি ওখানে গিয়ে আপনাকে আবার ফোন করছি তাহলে। 3 নম্বর। ঠিক। কী বললো? 3 নম্বরে যেতে হবে, ওখান থেকে ওই টোটো ধরে ওনাকে ফোনটা দিতে বলে আমি বলে দেবো। আর না হলে কী বললো, দালাল ফালাল থাকে, তারা অন্য জায়গায় নিয়ে যায় এবং টাকা নিয়ে নেয়। আর ওনারা ডাইরেক্ট কথা বলে নিলে সেটা বলে দেবে। ঠিক আছে, চল দেখা যাক। এরপর সবাই মিলে চলে গেলাম একটু চা খেতে। আমি তো কিছু খাইনি, আমাকে তো একটু কিছু খেতে হবে। আর ওই বিস্কুটটা দেখছো, ওই বিস্কুটটা নেওয়া হয়েছিল যাতে আমি পরে খেতে পারি, কারণ আমি তেলে ভাজা সকালবেলাটা অ্যাভয়েড করি। তবে হ্যাঁ, আমি একেবারেই সকালবেলা খালি পেটে বেরোইনি, আমি দুধ খেয়ে বেরিয়েছিলাম। তারপরে এখানে চা খেয়ে নিলাম। আর সবাই বললে এখন কটা বিস্কুট খেয়ে নে, নাহলে পরে অসুবিধা হতে পারে। তা আমার খিদেও পেয়েছিল হালকা, তো খেয়েই নিলাম। এবার আমরা শান্তিপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে পেছন দিক থেকে নেমে মেন রাস্তা পার করে ওই পারে গেলাম। গিয়ে আমরা আবার যেখানে যাব সেখানে ফোন করলাম। ফোন করার পর উনি বললেন যে কোনো একজন টোটো চালককে ফোনটা ধরিয়ে দিতে। উনি তার সাথে কথা বলে অ্যাড্রেস দিয়ে দিলেন এবং আমরা তারপর টোটোতে উঠে পড়লাম। আচ্ছা, আমরা কে কে এসছিলাম এখানে সেটা তো তোমাদেরকে জানানো হয়নি। আমার মা, বোন আর আমার বড় বৌদি। কাঁচরাপাড়া থেকে 8:30 বেরিয়েছি, আর 8:45 নাগাদ ট্রেনে উঠেছিলাম। তো তারপরে এখানে এসে পৌঁছলাম একটু আগে। তো এখন আমরা টোটোতে বসে আছি। এরপর সারি সেন্টারে যাব। তো এখন ছেড়ে দেবে টোটো। তো চলো গিয়ে সবটা আপডেট দেবো, দেখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে শান্তিপুরে অনেকগুলো শাড়ির কারখানাই ছিল। মেনলি আমাদের অনলাইনে যে শাড়ির কারখানাটা বেশি বেটার লেগেছে, আমরা সেখানকার নাম্বার নিয়ে নাম্বারে ফোন করে ওখানে অ্যাড্রেস জেনে তারপরেই কিন্তু যাচ্ছি, যেহেতু প্রথমবার এসেছি। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর তোমরা দেখলেই আসার পথে কত শাড়ি, রাস্তার ধারে থরে থরে মেলা রয়েছে। আমরা ঢুকেও পড়লাম রিকশাড়ি মহলে। ঢুকেই দেখা যাচ্ছে যে কত শাড়ি সাজানো রয়েছে। আর এটাই শেষ নয়, এখানে তো তোমরা দেখতে পাচ্ছই, এরপরে ভেতরেও রয়েছে আরো অনেক কালেকশন। দেখা যাক দাদা আমাদের কি কি কালেকশন দেখায়। প্রথমেই দাদা আমাদের ছাপার শাড়ি দিয়ে দেখানো শুরু করলো। তোমরা একটু কাইন্ডলি হেডফোনটা ইউজ করো, তাহলে দাদার কথাটাও শুনতে পারবে। 210 টাকা ক্যাটালগের মধ্যে সম্পূর্ণ 12 হাত কাপড় থাকবে, যেমন ক্যাটালগ থাকবে সেই রকম। এবার এগুলো বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিস আছে, আপনাদের সামনে জাস্ট কোয়ালিটি দেখাচ্ছি। মানে কত? 75 টাকা থেকে আইটেম শুরু আমাদের, একদম 75 টাকা থেকে। এবার 75 টাকা, 110 টাকা, 115 টাকা। এবার 110 টাকা 15 টাকা যেগুলো আছে সেগুলো হচ্ছে হাতার রেট। আর জানগুলো সেগুলো এখানে ভ্যারাইটি হবে 160 টাকা থেকে 3 সুতিটা ভ্যারাইটি হবে। পার পিস এখানে বিক্রি হয়, আর তোমার পাইকারিও হয়? পাইকারি পিস হিসাবে নিলে দামটা একটু আলাদা হবে, আর পাইকারি রেটটা একটা আলাদা রকম হবে। আচ্ছা। আর 75 টাকা থেকে যেগুলো শুরু, সেগুলো কি ধরনের রয়েছে তোমার কাছে? 75 টাকাতে হবে আপনার পুরো গ্যারান্টি শাড়ি থাকবে, পুরো 12 হাত থাকবে, কিন্তু সুতি হবে না, সেটা একটু মিক্সড কোয়ালিটি। আচ্ছা, হ্যাঁ, রেঞ্জ যেমন যেমন বাড়বে সেরকম সেরকম কোয়ালিটি। রেঞ্জের সাথে সাথে কোয়ালিটি চেঞ্জ হবে, আপনার দামের সাথে সাথে জিনিসের কোয়ালিটি আলাদা আলাদা। আচ্ছা।
আমাদের কাছে 70 টাকা 75 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত কোয়ালিটি আমার দোকানেই পাবে। একই সাথে শাড়ি, নাইটি, কুর্তি, সায়াবেলা সব আছে। নিজস্ব কারখানা রয়েছে? নিজস্ব কারখানা আমাদের। এখানে অনেক ধরনের জামদানি আছে। এই যে জামদানিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 230 টাকায়। হ্যান্ডলুম হবে, মানে জামদানি হবে। এর এগুলো কিরকম রেঞ্জ আছে তোমার কাছে? কাছে দাম আছে 180 টাকা। 180 টাকা। এগুলো কিন্তু কাপড়টা নরম। হ্যাঁ ভালো, একদম সফট, না ভালো। আরও কালার আছে ওখানে, কালার ভ্যারাইটি পাবে। না এগুলো একটু হার্ড, এটা ধোয়ার পরে আপনার নরম ব্যবহার করে নরম। মারের জন্য বোধহয় 480। 480। এটা অনেক বেটার এবং সুন্দর কোয়ালিটির একটা সফট জামদানি। এর প্রাইস পড়ছে তোমাদের 580 টাকা। এরকম ধরনের তোমরা অনেক কালার অপশনও পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে যেইভাবে কোয়ালিটি ভালো হচ্ছে সেরকমভাবেই কিন্তু দামটাও বাড়ছে। তোমরা যদি এখানে আসতে চাও তো শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটোকে বলতে হবে রিক শাড়ি সেন্টার, সেন্টার নয় সরি মহল, এখানে আসবো। তো ওখান থেকে 20 টাকা নিল না, 20 টাকা ভাড়া দিয়ে ডিরেক্ট এখানে চলে আসতে পারবে, অসুবিধা হবে না। আবার এখান থেকে সেম ইয়েতেই যাবে তোমরা। তো শাড়িগুলো দেখতে থাকো, আমি দেখাতে থাকছি তোমাদেরকে, ঠিক আছে? তো দেখো, এটাও আরেক ধরনের জামদানি। এবার পুজোর নতুন কালেকশন পাখি জামদানি। আচ্ছা এটা হচ্ছে মিনা জামদানি, 790 মিনা জামদানি। খুব ভালো, এটা নিতে পারো। আরও অনেক কালেকশন আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এবার পুজোর নতুন কালেকশন মিনা জামদানি। প্রদীপ টাকায় বক্স পাঠানো হয়নি আপনাদের? না কিছু মনে করবেন না, পাঠিয়ে দিচ্ছি আপনাকে, কাস্টমার ছিল তো। আচ্ছা সানফ্লাওয়ার, মধুবনী প্রিন্টের মধ্যে, মধুবনী প্রিন্ট, খাদির মধ্যে। খাদি। এগুলোর প্রাইস তারপর আপনি লাল সাদার মধ্যে স্বস্তিক পেয়ে যাবেন। এর রেঞ্জ কেমন? এই সানফ্লাওয়ার সানফ্লাওয়ার 240 টাকা। 240। আর এখানে স্বস্তিক স্বস্তিক আছে আপনার 250 টাকা। 250। আর মধুবনী 250। এই শাড়িটা কি অসাধারণ না? অষ্টমীর অঞ্জলির জন্য একদম পারফেক্ট। আমরা ভেতরে গিয়ে দেখে আসি, ওদের ওখানে কারখানা, তো ভেতরে আরও কালেকশন আছে, সেগুলো চলো দেখে আসি। আচ্ছা তোমার এখানে বেনারসি কত রেঞ্জের থেকে স্টার্টিং? 200 টাকা থেকে। 200 টাকা থেকে স্টার্টিং বেনারসি? 200 টাকায় বেনারসি? এই ধরনের নিতে পারো। আর সিল্কের ওই শাড়িটা একটু দেখিও না, ওই নীল রঙের আমি একটু বললাম যেটা। একই দাম, 250। এই কাঁথা স্টিচ কেমন রেঞ্জ আছে তোমার কাছে? কাঁথা স্টিচ আছে 550 টাকা। 550। কত রেঞ্জ কত? এটা আপনার 1250 টাকা। 1200। দারুণ শাড়ি। সিল্কটা হাত দিয়ে, হ্যাঁ সত্যি মানে ভীষণ সফট আর কোয়ালিটি অনেক ভালো। হাত দিলে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে বললে কোয়ালিটি অনেক বেটার। পুজোর টাইমে এখন করতে হবে। মটকা আছে 950 টাকা। 950 মটকা সিল্ক। আরও আছে অনেক কালার ভ্যারাইটি। হ্যাঁ এটা কিন্তু ব্লাউজ পিস, এটা কিন্তু কাজ করা আছে। অর্গানজা আর 950 টাকা রেঞ্জ রয়েছে অর্গানজার। আচ্ছা এইগুলো যে আছে তো হাতি সিল্কের উপর রয়েছে, হাতি সিল্ক। এই ডিস্ট্রিবিউটর কালার নেই। এগুলোর রেঞ্জ কেমন বলে? 1150। 1150 টাকা করে পাবে তোমরা এখানে আসলে। হাতি সিল্কেরও খুব সুন্দর, কোয়ালিটিও ভালো আর তার সাথে ডিজাইনও অপূর্ব, দেখতে পারো। কালো একটা জামদানি এই একটা রং আর এই একটা রং, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নেব। এর ওইটা সুন্দর আছে। ভালো লাগে আমাকে। কটা? এই রং। আচ্ছা খুব সুন্দর লাগবে। কটা শাড়ি নিলি তুই? আমি আপাতত একটা শাড়ি নিয়েছি। ও ওইখানে যে সাদা না লাল আমি নিইনি, ওটা নিইনি। আপাতত আমি একটা নিয়েছি, এরপরে দেখছি যদি আর একটা নেওয়া যায়, দুটোই 480 নেব নিলে। ভেরি গুড। মালবেরি সিল্ক দু কালারে। অনলাইনে প্রচুর দেখেছো তোমরা, না না অনলাইনে প্রচুর সেল হয়েছে। এই যে বেজের থেকে রেঞ্জ কেমন এটা? 650। 650। আমারই ভালো লাগছে। মটকা সিল্ক 450 রেঞ্জের মধ্যে তোমরা এই মটকা সিল্ক পাবে। ও মাই গড, এটা কি জম্বির হাতের মতন লাগছে দেখতে, এমন বড়া ভাজার ইয়ে, হাতই পুড়িয়ে দিয়েছে পুরো। ক ডজন হলো? একটা নিয়েছে। একটা দুটো। একটা সবুজ নিয়েছি। এই যে এখানে জমা হয়েছে, আবার বাইরেও জমা হয়েছে কিছু। আর ক ডজন? লিলেন বাটিক 580-তে লিলেন বাটিক। আচ্ছা এখানে তোমরা ওই কাতান বেনারসি ভ্যারাইটি অনেক পাবে, দেখো পরপর মানে থরে থরে সাজানো রয়েছে কাতান বেনারসি।
এদিকেও রয়েছে। আর এগুলোর রেঞ্জ কত থেকে শুরু দাদা? এই কাতান বেনারসি 670 টাকা থেকে। 670 টাকা থেকে, আর হাইয়েস্ট হাইয়েস্ট আপনার 4000-5000 টাকা পর্যন্ত বেনারসি পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে তোমরা শুনলে এখান থেকে তোমরা ট্রাই করতে পারো। অনেক আছে, অনেক কালেকশন দেখতে পাচ্ছ, তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের এত লিস্ট হয়েছে, শাড়ির লিস্ট। ওইখানে আরেকটা আছে, এখানে বৌদির আছে, এখানে আছে। দেখা যাক এখন কত গিয়ে দাঁড়ায় অ্যামাউন্ট। এটা শুধুমাত্র আমাদের শাড়ির লিস্ট, বৌদিরটা আলাদা হয়েছে। আমাদের শাড়ি মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেল, মানে বস্তা হয়ে গেছে। মানে বৌদি আর মা আমরা সবাই মিলে সবাই একসাথে অনেকগুলো শাড়ি কিনেছি, তো কমপ্লিট হলো। এই আমরা এই যে পেছনে দেখতে পাচ্ছ, এখান থেকে বেরোলাম আর এখন টোটোতে উঠবো। টোটোতে এবার সোজা স্টেশন যাব। স্টেশনে যদি খাওয়ার জায়গা থাকে তো ওখানে খাবো। এখন লাইন পার হয়ে আমরা ওই অপোজিটে যাব, সামনে যাব। সামনে গিয়ে একটু খাওয়ার দোকান দেখে যদি খাওয়া যায়। প্ল্যাটফর্মে উঠে এই পারে এলাম। এই পারে এসে একটা মিষ্টির দোকান ঢুকে শুধুমাত্র একটা মিষ্টি আর ফ্রুটি খেয়েছিলাম। পাশে অনেকগুলো খাবারের দোকান ছিল, ভাত পাওয়া যাচ্ছিল, কিন্তু ভাবলাম যে না, বাড়ি গিয়েই খাবো, থাক, তো সেই জন্য আর খাইনি। মিষ্টির দোকানের লোকটার সামনে মা আর বৌদি মিষ্টিটাকে ভালো বললো ঠিক, কিন্তু কালাকাতটা ভালো ছিল না একদম। এরপর আমরা কৃষক স্পেশাল ধরে রানাঘাটে নামলাম। তো মাঝে একটু পেয়ারাও খেয়ে নিয়েছিলাম। বেশ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমরা স্টেশনে ওয়েট করছিলাম যে কখন নেক্সট ট্রেনটা পাবো আর তারপর কাঁচরাপাড়া স্টেশনে নামবো। তো নেমে পড়লাম আর ওভারব্রিজ হয়ে আমরা ওই পারে পৌঁছে গেলাম। অটোতে উঠে সোজা বাড়ি। হ্যালো, তো আমরা বাড়ি চলে এলাম। এখন বাজে 3:30। আমাদের সব কিছু কেনাকাটি সব কমপ্লিট। তোমরা দেখলে এইভাবে আমরা ট্রেন চেঞ্জ করে করে এলাম। পেছনে তুই ওটা কী করছিস? ওর স্নান ফান হয়ে গেছে কমপ্লিট, আমার এখনও হয়নি, আমি যাবো। তা যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অনেকটা ইনফরমেটিভ হবে। ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। কি কি দাম রয়েছে সব কিছু A to Z দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আবার নতুন ভিডিও নিয়ে। সাপোর্ট করতে ভুলবে না, লাইক কমেন্টস চাই, শেয়ারও চাই, আর সাবস্ক্রাইবটা কিন্তু করবে, ঠিক আছে? আজকের মতন টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।